সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পুরি মশাই কি করে এই যে জামাতে যাইলাম এই গ্রামে না একটা তো যুবক পুলান দেখি না, তাহলে কি করম যায়? উই একটা দুন্দা কথা কই না উই একটা বাবা কুলান দুন্দা কথা না দেশে এই উপর আল্লাহর কাম দেশে উন্না গাছ কত বড় বড় হয়েছে আর এই গাছটাই সব আল্লাহর কুদরত। ওই যে হুজুর রাইতেছে আমার নিয়ে যাবো জামাতে। হ্যাঁ আমি জামাতে বলে যাবো। কি করে হুজুর গুড হবাই একটা ছেড় আঙুর দেখেন দিছে দৌড় পিঁপড়া মাইরে নিয়ে দিছে দৌড় কি করে যদি আমরা জামাতে না যাই তাহলে আমাদের ইমান মজবুত হবে না। কি হবে না? ইমান মসজিদ কি করে হবে না। আর আমরা যে এলাকায় আছি আর আমরা আল্লাহ কাছে আমরা কি করুম দোয়া করুম যে আল্লাহ জানি এই এলাকায় কি করে রহমত বর্ষিত করে। কি করে? রকাস বসে কি করে কি করে আমরা বেশি বেশি কি করুম কালেমার দাওয়াত দিমু যাই দেখি অন্যখানে যা দেখি আমারে বলে জামাতে কি করে আসসালামু আলাইকুম। কি করে ভালো আছেন না? ভালো আছেন? তাহলে আমাদের পুরি মশাইয়ের সাথে হাত মিলান। কি করে ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ। ভাই হিসুমকা দৌড় দিলেন কে তা মানে আমার দৌড়ের প্রতিযোগিতা আছে ভাই। কি করে তাহলে ভাই আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান মুসলমান আমরা যারা কালেমা পড়ছি আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে গেছি। তাই আমরা আপনাদের গ্রামে মসজিদে আমরা জামাত এসেছি পরিষদ কি করে তাদের গ্রামে এসেছি। তো আপনি যদি আমাদের সাথে কিছু সময় যেতে পারেন তাহলে আমাদের সাথে নন যাই কারণ ভাই আমি আইতেছি আমি যাবো রাহমু। জান ভাই ইনশাল্লাহ। পুরি মশাই আল্লাহ তাও তার এক বান্দাকে কবুল করছেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। কি করে আসসালাম। তাহলে ভাই আইসুন আইছি আমি। তাহলে আজকে আমি গ্রামে আইছি তাহলে হেবারর আমি কোনো পার্টনার সাথে তাহলে থাকো বা তিনে নানাগো চলেন তবে আমি আগে জানাই আহন দেন আসলে মেলা গাড়ি ঠিক আছে আসলে ভাই আছে ওর বাচ্চা যাম দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে শালার গরুরে 100 বার হারা দিনে খাইবার নিকা দেই তাও শালার বেতে বরকতি নাই যাই এটা দিয়াই শালার গরু একটু বরকত না গো। এই গ্রামে তো জামাত আইসে মসজিদে জামাত আলা বেতে আইলে কাদা কি করবো সংসারটা কেরা চলাইব এখন আমি না থাকলে সংসারে একবার অভাব পড়ে যাবো গা। যাই দিহি যদি আহে জামাতালা এলামের দিকে যদি আহে সিধা গায়ে বইজাম গা বেচু বলে আর বেচতে আহুম না যাই খেতে দিয়া নই খা খা কত খাবি খা তোরাই তো খাবি খা খা কি করে কি করে কি করে বাংলো আল্লাহ যারা কবুল করবো সে আল্লাহ রাস্তা যেতে পারবো তাদের বাড়িতে যাম না যাই কত দূর গেছে বলে দিও মাছ তাও জামাতে নিয়ে যাবো আজকে। আচ্ছা তো ভাত থেকে বিতে না হুম কি করে ভালো মিজা ও মিজা গো কোন চাইলো কোন যদি করে রাখে কোনটা চলে পলাই এই দি পলার জায়গা নাই গো। তাহলে বন্ধু যদি আবার ঘরে আহে তাহলে তুমি দিকে বাগান রাখবো ধরা পড়ে যাম কেনলে আমার জামাকে জানাবো তাহলে জানলাতে পলাই বসে বসে বাবা কি করে পয়লা গেলাম তাই তোর মুড়ি খাই
হুজুর হ্যাঁ ভাই। আমার তো পেশা ভাইলো আমি পেশা করে আহি জান তাহলে মুইতে হন এই যে মানুষগুলো জাঙ্গতে যে পলায় কারণটা কি? তাদের ভিতরে ইমান কি নাই? ইমান তাদের ভিতরে ইমান নাই। ওই যে একজন ধুম হুজুর ওই যে হ্যাঁ ওই যে ধুম ওই মুহূর্তে ছেড়ে ওটা না হ্যাঁ নন সেতে পুলিশ সাহেবটা আগে যাই ডাক দিকে রাখ। ইস টাইমতে আসসালামু আলাইকুম ভাই কে রাখে চলে আসছে না হুন না কোনো জিন কিছু না আমরা ভূত না হুন আমরা আনেন না একজন মানুষ বাড়ান পুলিশ সাহেব টাইম দেবে কেন হচ্ছে দামাতে যাবো না দামাতে নিয়ে যাবো না ভাই ভাই ছেড়ে দেন ভাই ভাই জামাতে যাই না ভাই আমার সংসার কেরা পালবো ভাই 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 সংসার ভাই পালবো ভাই ভাই আমার বেঁচে বরকত নাই ভাই আমি যেতে পারুম না ভাই ভাই আপনার ছেলে খুব মারি পড়ছে হ্যাঁ ভাই হুজুর ভাই তাহলে ভাই হ্যাঁ ভাই বলুন তাহলে ফার্স্টে আসসালামু আলাইকুম তাহলে আমি পুলিশ সাহেবের মুসাফা আনসারের সাথে মুসাফা করুন ভাই ভালো আছুন? ভালো আছি ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো আপনাদের গ্রামের মসজিদে জামাতে এসি তো আপনার কথা একটা শুনলাম যে আপনার বাড়িতে নাকি বরকত হয় না। হ্যাঁ আসলে হয় না। বরকত হবে কি করে কি কাম করলে বরকত হবে সেটা শিখতে হলে কি করতে হবে? আমাদের জামাতে যাইতে হবে। তো আপনাদের মসজিদে আমরা জামাতে আসি 3 দিনের নামে যদি সময় হয় তাহলে আমাদের সাথে চলুন। ভাই আমি যদি জামাতে যাই ভাই তাহলে আর আমার পরিবার কারা পালবে বলেন? আমার ছোট ছোট বাল বাচ্চা আছে, আমি যদি জামাতে যাই তাহলে ওদের কে পালবে বলেন? আরে ভাই পালনেওয়ালা মালিক একমাত্র আল্লাহ আল্লাহ। সমস্ত মানুষরে খিলাই কারা? আল্লাহ আনসার ভাই কে খিলায়? আল্লাহ আল্লাহ। সমস্ত রিজিক যে যায় রিজিক মাত্র রিজিকের একমাত্র মালিক হইল আল্লাহ। আল্লাহ কোরআন মধ্যে ফরমাইছেন যে তোমরা রিজিকের পিছে ঘুরো না, তোমাদের যে কারণে আমি দুনিয়ায় পাঠাইছি সে কাম করো, তোমরা আমার পাশে ভাগো, আমি রিজিক তোমাদের সামনে আসুন। তাই ভাই আমরা যত খাম করি আমাদের কোনো কাজে আসবে না। যদি আমরা আল্লাহর রাস্তায় যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করব? রিজিক দিব, বাড়িতে বরকত দিব। তাই আপনি কই আপনি মুসলমান আমরা মুসলমান, কালেমা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই এই কালেমার খাতিরে আপনাদের মসজিদে আমরা জামাতেছি, তো আমাদের সাথে কিছু সময় দেন, চলেন। ভাই আপনার কথা হুজুর আপনার কথা শুনে আমার ভিতরে আয়নার খুলে গেছে, চোখটা খুলে গেছে ভাই। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আজকে থেকে রোজ নামাজ পড়বো, রোজ কালেমা পড়বো। না ভাই আপনি মুসলমান আমি মুসলমান, আমরা মুসলমান ভাই। চলেন তাহলে আপনাদের মসজিদে কিছুক্ষণ সময় দেন আমাদের সাথে। আমি একটু বেরোতে আসবো না? তাহলে যান আপনি একটু বাইরে আসুন, আবশ্যক কিনে আসুন। চলেন আপনার জন্য আমরা এখানে অপেক্ষা করবো। 5 মিনিট অপেক্ষা করেন। মাশাআল্লাহ। আনসারে ভাই হ্যাঁ ভাই তা আমাদের মকিবুল ভাইকে তো আল্লাহ কবুল করেছেন, তো আল্লাহর শুকরিয়া দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কই গো থাকো, আমি একটু মসজিদ থেকে ঘুরান দিয়ে আসি। যাই যদি নামাজ পড়ে যদি বরকত হয়, ফ্রিতে তো বরকত হয়। যাই নামাজ পড়ি। আনসারে ভাই ওই যে আমাদের দিনী ভাই এসে পড়ছে, আসুন ভাই আসুন। চলুন তো রে হুজুর মসজিদে যাই। ভাই খারান কি হলো হুজুর? বন্ধ কর। যাই হোক ভাই, যে ধরুন আল্লাহ যে আমাদের দুনিয়ায় পাঠাইছে তার কোনো উদ্দেশ্য আছে কি নাই? আছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে কিসের জন্য পাঠাইছে? ইবাদতের জন্য। যদি দেখা যায় যদি আমাদের গ্রাম অঞ্চলে যদি কোনো জামাত আসে তাহলে জামাতের মানুষের দেখে অন্য যে মানুষগুলো আছে তারা কি করে? দৌড়ায় ভাইগা পলায় যায়, যেরকম আমাদের এই ভিডিওর ভিতর হইল। তো দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই তাবলিগে জামাতে বেশি বেশি যান আর নামাজ পড়ুন, রোজা রাখুন, ইসলামের অনুযায়ী আপনারা চলবেন ইনশাআল্লাহ। বাই।